তারা কিন্তু আর অন্য কোনো কিছু, তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল। বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান আজ এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও মুখ্যমন্ত্রী করতে হবে, অন্যথায় ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে গুরুতর পরিণতি হতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি। শাকিব খানের এই বক্তব্য রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশে একজন সিনেমা তারকা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এমন সরাসরি হস্তক্ষেপের ঘটনা বিরল। অনেকে এটিকে বিনোদন জগতের অতি উৎসাহ বলে উড়িয়ে দিলেও কেউ কেউ এর পিছনে গভীর কূটনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন। সকালে ঢাকায় নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, মমতা দিদি বাংলার গর্ব, তিনি বাংলা ভাষা, সংস্কৃতি ও মানুষের অধিকারের প্রতীক। শুভেন্দু অধিকারীকে সামনে এনে পশ্চিমবঙ্গের রাজনীতিকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে তা বাংলাদেশে কোটি কোটি মানুষ মেনে নেবে না। মোদী সাহেবকে বলছি, দিদিকে মুখ্যমন্ত্রী করুন, শুভেন্দুকে বাদ দিন, না হলে আমরা রাস্তায় নামবো। দেশে বিদেশে কোটি মানুষ আছে যারা আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দেয়। শাকিব আরো বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ একই ভাষা, একই সংস্কৃতির দুই অংশ। এখানকার মানুষ মমতা দিদিকে নিজের বোনের মতো দেখে। যদি কেউ তাকে সরানোর চেষ্টা করে তাহলে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত প্রতিবাদের ঝড় উঠবে। আমি শাকিব খান বাংলার সন্তান হিসেবে এই হুঁশিয়ারি দিচ্ছি। সংবাদ সম্মেলনে শাকিবের পাশে উপস্থিত ছিলেন বাংলাদেশের কয়েকজন চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তারা জানান, শাকিবের এই অবস্থান পুরো বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রতিনিধিত্ব করছে। একজন নির্মাতা বলেন, শাকিব ভাইয়ের কথা আমাদের সকলের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সংখ্যালঘু ও দুর্বল মানুষের পাশে দাঁড়ান তা আমাদের অনুপ্রাণিত করে। শাকিব খানের এই বক্তব্যের পরপরই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এটিকে স্বাগত জানিয়েছেন। তৃণমূলের মুখপাত্র বলেন, বাংলাদেশের শিল্পীরা আমাদের দিদির জনপ্রিয়তা দেখে অনুপ্রাণিত। এটি প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র বাংলার আইকন। অন্যদিকে বিজেপি নেতারা তীব্র সমালোচনা করেছেন। বিজেপির এক প্রবীণ নেতা বলেন, একজন বিদেশি অভিনেতা ভারতের প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছেন, এটা হাস্যকর এবং অশোভন। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতীয় জনগণের ব্যাপার, বাইরের কেউ এতে নাক গলাতে পারবে না। শুভেন্দু অধিকারী নিজে অবশ্য এখনো কোনো প্রতিক্রিয়া দেননি, তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি এই ঘটনাকে তৃণমূলের ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা চরমে। বিজেপি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রচার করেছে। অন্যদিকে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও প্রার্থী করার প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে শাকিব খানের হস্তক্ষেপকে অনেকে অপ্রত্যাশিত টুইস্ট বলে অভিহিত করেছেন। শাকিব খান বাংলাদেশের সিনেমা জগতের কিং খান নামে পরিচিত। তার অসংখ্য ছবি পশ্চিমবঙ্গেও জনপ্রিয়। বিশেষ করে চলচ্চিত্র উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তার উপস্থিতি সবসময় আলোচিত হয়। রাজনীতিতে তার এই প্রথম সক্রিয় অবতরণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শাকিবের এই বক্তব্য হয়তো ব্যক্তিগত জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্য হতে পারে, কিন্তু এর ফলে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে চাপ সৃষ্টি হতে পারে। একজন বিশ্লেষক বলেন, বাংলাদেশ সরকার এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি, তবে যদি শাকিবের মতো জনপ্রিয় ব্যক্তিত্বের বক্তব্যকে সরকার সমর্থন করে তাহলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হয়ে গেছে। কেউ কেউ শাকিবকে বীর বলে অভিনন্দন জানাচ্ছেন, আবার কেউ কেউ তাকে অযাচিত হস্তক্ষেপকারী বলেও সমালোচনা করছেন। সংবাদ সম্মেলন শেষে শাকিব খান জানিয়েছেন, তিনি শিগগিরই কলকাতায় যাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। তিনি আরো বলেন, দিদির সঙ্গে কথা বলে আমি বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা তুলে ধরব। বাংলা এক হোক, অখণ্ড বাংলার স্বপ্ন পূরণ হোক। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে সূত্র জানিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠানো হয়েছে। এই ঘটনা যে শুধু রাজনৈতিক নয়, বিনোদন ও কূটনীতির এক অদ্ভুত মেলবন্ধন ঘটিয়েছে তা বলাই বাহুল্য। আগামী দিনে কি হয় সেদিকে নজর রেখেছে গোটা উপমহাদেশ। শাকিব খানের এই অপ্রত্যাশিত ও বোমা ফাটানো বক্তব্য শুধু ভারত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নয়, সমগ্র উপমহাদেশের সাংস্কৃতিক ও কূটনৈতিক পরিসরে এক অভূতপূর্ব আলোড়ন তুলেছে। কোলাবোরেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ। রাফির সাথেও আমার এটা সেকেন্ড কাজ। বাংলাদেশের একজন চিত্রনায়ক যিনি মূলত বিনোদন জগতের তারকা, তিনি ভারতের প্রধানমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ নিয়ে হস্তক্ষেপ করবেন, এমন ঘটনা ইতিহাসে বিরল। এটি যেমন রাজনৈতিক বিশ্লেষকদের বিস্মিত করেছে, তেমনি সাধারণ মানুষের মধ্যে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্তাপ ইতিমধ্যে তৈরি হয়েছে, শাকিবের এই হস্তক্ষেপ তাকে আরো জটিল করে তুলেছে। বিজেপি শিবিরে এটিকে বহিরাগত হস্তক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। দলের একাধিক নেতা বলছেন, পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এখানকার নেতৃত্ব নির্বাচন করবে ভারতের জনগণ, কোনো বিদেশি তারকা নয়।
কেন্দ্রীয় সরকারের একাধিক সূত্র জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শাকিব খানের বক্তব্যকে বাংলার ঐক্যের প্রতিফলন বলে অভিনন্দন জানিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক নেতা নাম প্রকাশ না করে বলেন, দিদি শুধু পশ্চিমবঙ্গের নয়, সমগ্র বঙ্গভূমির প্রতীক। শাকিব ভাইয়ের এই সমর্থন আমাদের শক্তি যোগাবে। বাংলা ভাষা ও সংস্কৃতির যে সেতু দুই বাংলাকে আজও আবদ্ধ করে রেখেছে, শাকিব তারই প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই ঘটনা প্রভাব পড়তে শুরু করেছে। ঢাকার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শাকিব ফর মমতা হ্যাশট্যাগটি ট্রেন্ডিং এর শীর্ষে উঠে এসেছে। হাজার হাজার তরুণ তরুণী শাকিবের সমর্থনে পোস্ট করছেন। অনেকে লিখছেন, শাকিব ভাইয়ের মতো সাহসী তারকা আমাদের গর্ব। তিনি শুধু অভিনয় করেন না, বাংলার জন্য কথাও বলেন। তবে বিরোধী শিবিরের অনেকে এটিকে অপ্রয়োজনীয় ড্রামা বলে সমালোচনা করছেন। তারা মনে করেন, একজন চলচ্চিত্র অভিনেতার উচিত রাজনৈতিক বিষয়ে এমন সরাসরি মন্তব্য না করা। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আনিসুর রহমান এ বিষয়ে বলেন, শাকিব খানের এই পদক্ষেপকে শুধু বিনোদনের ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। এর পেছনে দুই বাংলার সাংস্কৃতিক আবেগ, ভাষাগত ঐক্য এবং সীমান্তের ওপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার প্রতিফলন রয়েছে। তবে এটি কূটনৈতিকভাবে স্পর্শকাতর। ভারত সবসময় তার অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ পছন্দ করে না, ফলে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা চাপ তৈরি হতে পারে। এদিকে কলকাতায় সাংস্কৃতিক অঙ্গনেও আলোচনা চলছে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্ব শাকিবের সমর্থনে বিবৃতি দিয়েছেন। তারা বলছেন, বাংলা সিনেমার দুই অংশের মধ্যে যে সম্পর্ক তা রাজনীতির ঊর্ধ্বে। মমতা দিদির নেতৃত্বে বাংলার সংস্কৃতি আরও সমৃদ্ধ হয়েছে। শাকিব সেই সত্যটাই তুলে ধরেছেন। শাকিব খান নিজে এই বিতর্কের মাঝে আরও সক্রিয় হয়ে উঠেছেন। সংবাদ সম্মেলনের পর তিনি একটি ভিডিও বার্তায় বলেন, আমি কোনো রাজনৈতিক দলের এজেন্ট নই, আমি বাংলার সন্তান। যখন দেখি আমার দিদিকে অপমান করা হচ্ছে, শুভেন্দুর মতো ব্যক্তিকে সামনে এনে বাংলাকে ভাগ করার চেষ্টা চলছে, তখন চুপ করে থাকতে পারি না। মোদী সাহেবের কাছে আমার অনুরোধ, বাংলার মানুষের আবেগকে সম্মান করুন। এই ঘটনা দুদেশের মধ্যে জনমত গঠনে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য। নদী বিধ্বস্ত এলাকায় তার সরকারের সাহায্য, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তার অবস্থান এবং বাংলা ভাষার প্রতি দৃঢ় অঙ্গীকার, এসব কারণে ঢাকা কলকাতার অনেক মানুষ তাকে দিদি বলে সম্বোধন করেন। শাকিব খান সেই আবেগকে রাজনৈতিক ভাষায় প্রকাশ করেছেন বলে অনেকে মনে করেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে এই ধরনের তারকা নির্ভর রাজনৈতিক হস্তক্ষেপ দীর্ঘমেয়াদে কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। ভারত বাংলাদেশের মধ্যে পানি বণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। কোন তারকার বক্তব্য যদি এসব ক্ষেত্রে জটিলতা তৈরি করে, তাহলে দুদেশের সরকারকেই তার মূল্য দিতে হবে। এদিকে রাজনৈতিক মিডিয়াও খবরটি গুরুত্বের সঙ্গে প্রচার করেছে। বিবিসি, এএনআই এবং আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এটিকে বিনোদন থেকে কূটনীতি শিরোনামে ফিচার করা হয়েছে। অনেকে এটিকে দক্ষিণ এশিয়ার নতুন ধরনের সফট পাওয়ার হিসেবে হস্তক্ষেপ বলে অবহিত করেছেন। দেশে বিদেশে কোটি মানুষ আছে যারা আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দেয়, এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয়